নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6টা মতো। তো এই যে উপরের ঘর ঝাড় দিয়ে একেবারে নিচে চলে এলাম, তো বাইরেটাও ঝাড় দেবো। তো এই যে সকালবেলা হলেও গরম কিন্তু প্রচণ্ড পড়েছে, আর এই যে আকাশটা তো মেঘ করে রয়েছে আর সেই সঙ্গে ভ্যাপসা গরম। তো এই যে ঘর উঠোন ঝাড় দিয়ে এখন ঘরের দরজাগুলোতে জল দিয়ে নিচ্ছি। তারপরে তো ঠাকুর ঘরের কাজকর্ম রয়েইছে, তারপরে আবার বাবাইয়ের স্কুল রয়েছে, রান্নাবান্না করতে হবে। তো এই যে যতদূর সম্ভব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে যাব উপরে। তো এত গরম পড়া সত্ত্বেও চুলগুলো খোলা রেখেছি, তার কারণ ওই যে আগের দিন গিয়েছিলাম পার্লারে, তো চুলটা একটু স্মুথনিং করিয়েছি, তো সেই জন্যই আর কি চুলটা 2-1 দিন খোলা রাখতে হবে, তো সেই জন্যই চুলটা খোলা রেখেছি। তো ঘর উঠোন ঝাড় দিয়ে চলে এলাম, এখনও ঠাকুর ঘরের কাজ করা হয়নি। তো এখন ভাবছি একটুখানি বসে নেব, তারপরে বাদবাকি কাজগুলো করব। ভীষণ গরম পড়েছে, পুজোর মধ্যেও যদি এত গরম থাকে বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাবে। তো এখন একটু রেস্ট করব, তারপরে কিছুক্ষণ রেস্ট করে এই যে ফ্রেশ হয়ে নিচের থেকে ফুল নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। আর আগেই তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম। তো এখন এই যে ফ্রিজে কিছু মাছ ছিল, মানে যেটা রান্না করব সেটাই বের করে নিলাম, আর এদিকে ভাত ডালটাও বসিয়ে দেবো। তো এই যে প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম যে একটু খোলামেলা পোশাক পরলেই বোধহয় আরাম পাবো। তো এই পোশাকটা পরার পরে দেখি খুবই অস্বস্তি হচ্ছে, মানে গায়ে চুলগুলো আটকে আটকে যাচ্ছে। তো সেই জন্য কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর যেহেতু এই যে 2 দিন হয়ে গেল আমি চুলটা খোলা রেখেছি, তো এই 2 দিন কোনো কাজ করতেই কিন্তু ভালো লাগছে না। তো এমনিতেই গরম, তারপরে চুল খুলে কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এই যে সকাল সকাল এতগুলো কাজ করে আমার কিন্তু একটু খিদেই পেয়ে গেছে। তো কি খাবো সেটা ভাবতে ভাবতে মনে হলো একটু গোলা রুটি করে খাই। তো গোলা রুটি কিন্তু আমি একেবারেই করতে পারি না, তো ওই যে যেরকমটা পেরেছি সেরকমটাই করে নিলাম। তো এই যে হাজব্যান্ডের জন্য চাও করে নিয়েছি, আর আমার জন্য চায়ের সঙ্গে নিয়েছি একটু গোলা রুটি। তো তারপরে এই যে মাছটা বের করে রেখেছিলাম, তো এখানে রয়েছে পাবদা মাছ আর কাতলা মাছ। তো বাবাই তো পাবদা মাছ খাবে না, ওই জন্য আর কি ওর জন্য কাতলা মাছটা ভাজা করব, আর আমাদের জন্য পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করব। এখানে ওই যে পেঁপে দিয়ে ডালটাও বসিয়ে দিলাম, আর এখানে ডালের সঙ্গে কিছু আলু ভাজা করে নেব। তো আজকের মেনু হবে ডাল, আলু ভাজা আর পাবদা মাছের ঝোল, আর ওই কাতলা মাছ ভাজা। তো এইদিকে এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। তো এই যে ডালটা এখন ফোড়ন দিয়ে নেব, আর আজকে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা একবারে কমপ্লিট করে নেব। তারপরে বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার বাড়ি পরিষ্কার করা যেটুকু বাকি রয়েছে সেই সম্পূর্ণ কাজটা আজকে করে নেব। তো যেহেতু বুধবারে মহালয়া আর আজকে হলো সোমবার, তো আজকেই ভালো দিন রয়েছে, যেহেতু মঙ্গলবারে এই ঝাড়া ধুলো ঝাড়া এগুলো কিছু করা যায় না। তো আমি চেষ্টা করছি আজকের মধ্যেই আর কি সমস্ত এই যে ঝুল ভাঙার কাজগুলো সেগুলো করে নেব। তো এই যে কাতলা মাছটা ভেজে তুলে রেখেছি, আর এখানে পাবদা মাছটা ভেজে এই যে মাছের ঝোলটাও করে নিচ্ছি। তো আজকে বাবা স্কুলে যাওয়ার আগেই আর কি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে করে বাবাই চলে যাওয়ার পরেই আমি ওই সমস্ত কাজগুলোতে হাত দিতে পারি। তো এই যে এদিকে ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আলু ভাজাটাও এখানে নামিয়ে নিলাম। তো এখন সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো এখানে রয়েছে ডাল আর আলু ভাজা। তো এই যে বাবাই খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, ওর গাড়িতে তুলে দিতে যাব। তো গাড়িটা একটু আসতে দেরি করছিল, তো সেই জন্যই এখানে বসে আর কি একটু ভিডিও শ্যুট করছিলাম। তো আমার আগের ফোনটাতে না এতটাও জুম আউট হতো না, যে বাড়িটার ফুল ফুটেজ আমি নিতে পারতাম না। তো এই ফোনটাতে জুম আউট হয়, তো সেই জন্য অল্প জায়গার মধ্যে দাঁড়িয়েও পুরো বাড়িটাকে কিন্তু ক্যাপচার করা যাচ্ছে। তো এই যে এই সঙ্গে আপনাদেরও দেখিয়ে দিলাম আমাদের বাড়িটা বাইরে থেকে দেখতে কেমন লাগে। আর দেখুন আশেপাশে কিন্তু কোনো গাছ নেই, মানে বাড়ির উপর কোনো গাছের ছায়া নেই, সেই জন্য গরমটাও খুব বেশি, ঘরগুলোতে প্রচণ্ড গরম হয়। তো তারপরে এই যে বাবাইকে স্কুলে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা আগে ক্লিন করিনি, তো সকালের খাওয়া দাওয়া ওই তো তখনই করে নিয়েছি সবাই একসাথে, আর এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তো এখন ঘড়িতে ওই 11:15 মতো বাজে। তো এখন এই রান্নাঘরটা আগে ক্লিন করব, তারপরে যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে ওগুলো করব। তো এই যে এই ঘরের খাটের নিচে আমি কিছু পেঁয়াজ রেখেছিলাম, তো এই পেঁয়াজগুলো বাড়ি থেকে আসবার সময় মাই আমাকে দিয়ে দিয়েছিল।
তা মনে হয় বছরখানেক হতে গেল। তো এখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে। আর কিছু পেঁয়াজ এখানে রয়ে গেছে, তো অল্প পরিমাণেই আছে, তো ভাবছি এগুলো পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে যাব আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। যেহেতু অনেক পেঁয়াজ ছিল, তো রান্নাঘরে একসঙ্গে সব রাখা সম্ভব ছিল না, আর এগুলো তো দলা করে রাখাও যায় না, একটু ছড়িয়েই রাখতে হয়। তো এই যে খাটের নিচে পেঁয়াজগুলো ছড়িয়ে রাখার জন্য পেঁয়াজগুলো কিন্তু একটাও পচেনি, শুধু পেঁয়াজের খোসাগুলো শুকিয়ে আর কি খোসাগুলো ছেড়ে দিয়েছে। তো এই যে বেছে বেছে এখান থেকে নিচ্ছি, আর যে সমস্ত ধুলো টুলো ছিল নোংরা জিনিসগুলো এগুলো সব ক্লিন করে নিচ্ছি। তো তারপরে আর কি এই ঘরগুলো ভালো করে মুছে নেব, আর আমাদের ব্যালকনিটাও ভাবছি আজকে পরিষ্কার করে নেব। তো আমাদের বেডরুমটাই একটু সব থেকে বেশি ক্লিন করা হয়, যেহেতু এই ঘরটাতে আমরা থাকি। আর আশেপাশের ঘরগুলো একটু কমই মানে পরিষ্কার করা হয়, মানে ওই রেগুলার যেরকম ঝাড়া পোছা করা হয় সেগুলো। ডিপ ক্লিন কিন্তু একটু দেরি করেই করা হয়। তো এই যে ব্যালকনিটা ক্লিন করব, তো এই যে আমাদের এখানে কটা লাগেজ এসেছিলো, মানে ট্রলি ব্যাগ। তো আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল, সেই জন্য 3টে ট্রলির কম্বো অর্ডার করা হয়েছিল। তো বেড়াতে তো আর যাওয়া হলো না, তো সেই জন্য ট্রলিগুলো তুলে দিলাম আলমারিতে। আর এখানে এই যে সুর একটা ভাবছি সরিয়ে সিঁড়ির ওখানটায় নেব। তো এই জায়গাটা অনেক দিন ধরেই একটু বন্ধ হয়েছিল, তো ভাবছি এই জায়গাটা সুর একটা সরিয়ে দিই আর এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিই। তো এই যে ট্রলি ব্যাগের যে কার্টেনটা, এটা আমি নিয়েছি টুকটাক যে ময়লাগুলো বেরোবে সেগুলো রাখবার জন্য। আর এটাকে বাইরে দিয়ে আসবো রাস্তাতে, তো গার্বেজ ভ্যানগুলো যখন আসবে তখন আর কি এই কার্টেনটা নিয়ে যাবে। তো এখানে যে ওয়াল শোকেসটা রয়েছে এটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই দিকে কিন্তু আমি প্রচণ্ড ঘামছি আর কি। এখন ওই তো ঘড়িতে 12টা 12:30 মতো বাজছে। আর এই যে বললাম যে উপরের ঘর, তার উপরে কোনো গাছের ছায়াও নেই ঘরের উপরে, তো সেই জন্য গরমটা এত বেশি। আর এদিকে চুলটাও খোলা রয়েছে, তো প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। তবুও মানে অনেক কষ্ট করে আর কি আজকের কাজটা কমপ্লিট করেছি। তো এরপরে যেহেতু ওই যে কালকে মঙ্গলবার, তারপরে আবার বুধবারের দিন মহালয়া, তো আর একদমই কিন্তু হাতে সময় নেই। তো এদিকে কাল রাতে মাও ফোন করেছিল, মাও বলল কি মাও সোমবারে নাকি ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নেবে। আর আমাদের পাশে এক কাকিমাদের বাড়িও দেখি 2জন লোক রেখেছে, ওনাদের দিয়েই আর কি ঘর বাড়ি ক্লিন করিয়ে নিচ্ছে। তো এই যে এক্সট্রা জিনিসপত্র যা হয় সব কিন্তু এই জায়গা দিয়েই রাখা হয়, তো এগুলো সরিয়ে দিলাম। এখন ঘরটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে। আর এই জায়গাটা হলো আমাদের ছাদে যাওয়ার সিঁড়ির জায়গাটা, তো এই জায়গাটাও খুব কম পরিষ্কার করা হয়, মানে আমি এত কিছু একসাথে করে উঠতে পারি না। তো এই যে বড় যে ঝাড়ুটা হয় ঝুল ঝাড়ু, ওটাই নিয়ে এসেছি। আর এই সিঁড়ি ঘরটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর নিচের ঘরটাতে তালা দেওয়া, কারণ আমরা যেহেতু উপরে থাকি আর নিচে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, তো ওনারা বেড়াতে গেছেন দীঘা, তো সেই জন্যই আর কি নিচে কখন দরজা খোলা টোলা থাকে কি না, সেই জন্য মানে সেফটির জন্য আর কি নিচের ঘরটা একদম লক করা রয়েছে। আর এই যে আমি সিঁড়িঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো তারপরে এই যে ঝুল টুল সব ঝাড়া হয়ে গেছে, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আর কি হালকা করে একবার মুছে নেব, তাহলেই আজকের মতো আমার ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে যায়। তো ওই যে ছোট ঘরটা তো হয়ে গেল, এবার এই বেডরুমটাতেও চলে এলাম। তো এই বেডরুমের খাটের নিচেটাও কিন্তু ক্লিন করা হয়নি, তো এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আর কি খাটের নিচেগুলো সব মুছে নেব। তো একই সাথে সোফাটাও ঝেড়ে ক্লিন করে নিলাম। আর এই যে আমি কিন্তু একটু করে কাজ করছি আর একটু করে কিন্তু ঘরে গিয়ে বসছি, কারণ এত গরম লাগছে, তো একসাথে এত কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না। তো হাজব্যান্ড তো এদিকে রাগই করছে যে একসাথে এত কিছু করার কি দরকার। তো আমি ওকে বললাম যে এই তো আজকে সোমবার, কালকে মঙ্গলবার, আর পরের দিন হলো বুধবার, তো আজকেই যা করার আমাকে করে নিতে হবে। তো সেই জন্য কষ্ট হলেও আর কি এই সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিলাম। তো এই যে এই জায়গাগুলো তো আগেই ঝুলটা ঝেড়ে রেখে গেলাম, তো এখন ওই যে ওইগুলো আর কি ঝাড় দিয়ে সব ক্লিন করে নিচ্ছি। আর চুলটা যদি খোলা না থাকতো এতটাও কিন্তু কষ্ট হতো না। আর চুলটা খোলা রাখার কারণেই যেন চুলটা মানে গরমটা আরও বেশি লাগছে। তো এই যে কার্টেনটাও নিচে নামিয়ে দিলাম, আর এখন সিঁড়িটা ঝাড় দিয়ে একবারে নিচে গিয়ে মানে ঝাড় দিয়ে ফেলে দিয়ে আসবো নোংরাগুলো। তারপরে এসে আর কি ঘরটাকে মুছে নেব। তো তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে চলে এলাম, আর এখন ওই যে খাটের নিচেটা যেহেতু ক্লিন হয়ে গেছে, তো এটাকে ভালো করে মপ দিয়ে মুছে নিলাম, সেই সঙ্গে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। তো এই যে সব ক্লিনিংয়ের কাজ কিন্তু আজকে আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন থেকে পুজো পর্যন্ত যা টুকটাক জামা কাপড় হবে ওগুলোই ধোবো, আর ডিপ ক্লিনের কোনো ব্যাপার থাকবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।